হালাল রিজিক। কি রিজিক? গাজাটা এমন একটা বিষয়, দেখবেন মৃত্যুর সময় অনেক ইবাদত করেছে, হজ করেছে, ওমরা, হাজী সাহেব ওমরাকারী, ওমরা করেছে, দান সাদাকা সবচেয়ে বেশি করত। ইন্তেকালের আগ মুহূর্তে দেখা যায় অনেকের চেহারা নুরানি হয়ে যায়, অনেকেরটা কালো হয়ে যায়। নুরানি ছিল কালো হয়ে যায়, কালো ছিল নুরানি হয়ে যায়, ঠিক না? কেন? গাজা, এই খাবার রিজিক হালাল ওয়েতে যদি অন্বেষণ না করে, তাহলে এই রিজিকও আপনার জন্য নিয়ামতের রিজিক কিয়ামত হয়ে যাবে। কেন? আপনি হালালটা গ্রহণ করলেন, কিন্তু আপনার খাতুন, আপনার বিবি, আপনার বোন, আপনার মা নাপাকি অবস্থায় রান্না করলে ওটার মধ্যে বরকত থাকে না। কথা বুঝতে পেরেছেন? চেহারার মধ্যে নূর চলে আসে কখন? যখন মার্দ এবং খাতুন, পুরুষ এবং মহিলা দুইজন যখন হালালের দিকে খেয়াল রাখে, তখনই ওই হালাল রিজিক খেয়ে হালালিদের থেকে হালালি সন্তান আসে। কথা বুঝতে পেরেছেন? ওদিকটা খেয়াল রাখতে হয়। এই জন্য মা বোনদেরকে বলে দিবে, যখন রান্না করবা তখন ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বা, আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক ছোট অবস্থায় যখন লজিং ছিলেন, একজন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধর ঘরে ছিলেন, তেনার উস্তাদ যখন ওখানে থাকতে দিয়েছেন, কারণ তখনকার দিনে যখন ছুটি হতো 1 বছর 12 মাস, অনেক জায়গায় দেখা গিয়েছে 1.5-2 বছরের জন্য ছুটি হতো। কেন? কারণ যেতে 6 মাস, আসতে 6 মাস। তখন তার প্লেনের ব্যবস্থা ছিল না। জিলান থেকে গিলানে যাবেন, গিলান থেকে জিলানে আসবেন, 6 মাস আসতে যেতে লাগতো, 2-3 মাস থাকতেন। এই জন্য বছর যখন বন্ধ পড়তো, ছুটি পড়তো, 1.5-2 বছরের জন্য ছুটি পড়তো। সুবহানাল্লাহ। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি যাবো না, আমার কাছে ওয়াদা দিয়েছি, সচ্চা আলেমে দ্বীন হব, হুজুরে পাকের দ্বীনের খাদেম হব, গোলাম হব, তারপরে ঘরে যাব, এর আগে যাব না। এই জন্য উস্তাদ দেখে গিয়েছে, লজিং ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বৃদ্ধ এসে বলতেছেন, হুজুর আমার এখানে একটু যদি কাজের জন্য দিতেন, কোন একটা যুবক দিতেন, খুব খুশি হতাম। আমাদের কাজে আমরা বৃদ্ধ মহিলা দুজন থাকি, আমাদের সন্তান নাই হুজুর। তখন গৌসে পাককে নির্ধারণ করেছিলেন, গৌসে পাক শর্ত দিচ্ছেন, আমার শর্ত আছে 3টা শর্ত। একে তো বৃদ্ধ খিটখিটে হয়ে যায়, বয়স যখন বাড়ে তখন মেজাজ দেখবেন খিটখিটে হয়ে যায়। বলে এমনি প্রিন্সিপাল হুজুরের কাছে, অর্থাৎ অধ্যক্ষ মহোদয় তখন যখন গিলান শহরে যিনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন, হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক, গুনাত তালিবিন কিতাব সহ অনেক অসংখ্য কিতাবের মধ্যে এসব ওয়াকিয়াগুলি এসেছেন। এখন দেখেন সুন্দর কাসায়েস কিসসাগুলি, এগুলো হলো নিয়ামত। অনেকে বলে এগুলো কিচ্ছা কাহিনী। না, কিচ্ছা কাহিনী না। যদি কিচ্ছা কাহিনী হয় তাহলে পুরো কোরআনটাই কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ সাজিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ঘরে গিয়ে পড়ে সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। পড়ে ট্রেন দ্রুত চালাতে হবে। এখন ট্রেন চলে যাচ্ছে, আপনি যদি বলেন হাই রে ট্রেন চলে যাচ্ছে, বললে হবে না, দৌড়াইতে হবে না, তবে তাড়াতাড়ি সময় মতো ধরতে হবে। কথা বুঝেন নাই? এখন আমি বলে শেষ হয়ে চলে যাচ্ছি, আপনি যদি সুবহানাল্লাহ চিন্তা করেন কখন বলবো, তাহলে তো হবে না। সুবহানাল্লাহ সাজাতে বলতে হবে, ট্রেনে উঠে যেতে হবে। সুবহানাল্লাহ পড়লে মানে হলো ট্রেনে উঠে গিয়েছেন। ওই যে সময়ের সাথে আপনি চলছেন, সময়ের সাথে আপনি মিলে গেলেন, গন্তব্যের মধ্যে পৌঁছে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? এই জন্য স্লো হলে হবে না, একটু দ্রুত হবে, দ্রুত থাকতে হবে, মনোযোগ এই জায়গায় থাকতে হবে। আজকে সময় পার হয়ে যাচ্ছে, এই সময়টা আগামী 1 বছর আগে আর আসবে না। এই পোস্টার আগামীকালকে আপনি যত রকমই বোঝান, এটা আজকের পোস্টার কেউ মানবে না। কি কথা বলেন? পোস্টার আপনার হাতে আছে, নামগুলিও সুন্দর, সব আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি যতই বলেন যে আজকে হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা উরুস শরীফ, এটা মাহফিলের পোস্টার, এটা আজকের পোস্টার, আপনি যতই বোঝান, বুঝবে না। আগামীকালকে মানবে না। আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আগামী অলরেডি এখন 15 ফেব্রুয়ারি চলে। এখন যদি আমি বলি এটা 15 ফেব্রুয়ারি পোস্টার, আপনি মানবেন না। কালকেরটা বাদ দেন, 1 ঘন্টা পাড়ি দিয়ে দিচ্ছে, এটা এখন মানতে পারছেন না, ঠিক কি না? এই জন্য যখনটা তখন মানতে হবে, যখনটা তখন করতে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় গেলে সাধন হবে না। আজকে টুডে ইজ গিফট ফর ইউ। আজকের দিনটা আপনার জন্য গিফট, তোহফা। অতীত হলো হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, পাস্ট ইজ হিস্ট্রি। কথা আছে যে অতীত হলো আপনার জন্য ইতিহাস, ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎটা হলো আপনার জন্য অন্ধকার। আজও কি হবে না হবে জানি না, টুডে ইজ গিফট। আজকের দিনটা হলো আপনার জন্য তোহফা, আপনি এখন হায়াতে আছেন। সুবহানাল্লাহ।
কথা বুঝতে পেরেছেন? আজ আছে তো কাল আছে, আজ নেই তো কাল নেই, আজ হ্যাঁ তো কাল হ্যাঁ, আজ নেই তো কাল নেই, ঠিক না? এই জন্য আজকে টুডে আপনাকে আজ বিশ্বাস করতে হবে, বিলিভার, বিশ্বাসী, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আপনাকে বিশ্বাসী হতে হবে। গায়েবের উপরে আগামীকাল নেই, কিন্তু আপনি মানতে হবে যে আগামীকাল আছে। আজ যদি রহমত থাকে, কাল আমার জন্য রহমত আছে, ঠিক না? আপনি মন থেকে বলুন আমাকে, আশেপাশে আল্লাহ রহমত আছে কি নেই? যেখানে পা রেখেছেন ওখানে আল্লাহ রহমত আছে কি নেই? আপনার পায়ে, আপনার মাথার উপরে আল্লাহ রহমত আছে কি নেই? ডানে বামে, সামনে নিচে, উপরে পিছনে আল্লাহ রহমত আছে কি নেই? আরে জোরে পড়ুন, আছে কি নেই? যেভাবে মাইকের আওয়াজ চলে গিয়েছে, একদিন এভাবেই জেসেম থেকে আপনার রুটা চলে যাবে। আওয়াজ দেয় না? আওয়াজ দিয়ে বলেন, এদিকে মনোযোগ দিন, লুক এট মি, আমার দিকে তাকান। মাইক নাই, আওয়াজ সমস্যা, মাইকের জায়গা থাকে। আমি এমনি কথা বলছি, শোনা যাচ্ছে? শোনা যায়? বলেন দুই পিছনে ওয়াল, আর কথা শোনা যায়? তাহলে মনোযোগ এদিকে, এদিকে না, আশেপাশে কি হচ্ছে এদিকে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কারেন্ট যেভাবে চলে গিয়েছে একদিন রুটাও চলে যাবে। এটার ফেরার কোনো বৈষম্য, কোনো রকমের চেষ্টা চলবে না। আপনি এখন হয়তো বা ইলেকট্রিসিটির মাধ্যমে, কারেন্টের জেনারেটরের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু রুটা চলে গেলে আর আসবে না। আসবে না। এইদিকে মনোযোগ থাকতে হবে। জন্য এদিকে মনোযোগ দেন। একবার মহব্বতে দেখি আহলে বায়াতের উপরে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো, যাতে করে আমাদের সিনাটা মদিনার আয়না বানিয়ে দেয়। সবাই মহব্বতে আহলে বায়াতের উপরে, রাসূল পাকের উপরে একটু দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা जनरेटर बंद होगी। রব্বে করিম আমাদেরকে একটি কিতাব দিয়েছে, কিতাবটির নাম কি? আল কোরআন। আল কোরআন, শেষ চিঠি। কোন চিঠি? বান্দার জন্য শেষ চিঠি। আর কোন চিঠি রব্বে করিমের পক্ষ থেকে আসবে না। বিশেষ হয় না? বিশেষ রাখতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই রব্বে করিম দ্বিতীয় আয়াতে সূরাতুল বাকারায় জানিয়ে দিয়েছেন এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু কিতাব নিয়ে ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি। বলে অমুক জান্নাতি, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী। তারা বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। কিতাব থেকে দলিল দেয়। বিশেষ হয় না? দেখবেন কোরআনে পাক থেকে দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার নবী ৮-১০টা মানুষের মতো মানুষ। নাউজুবিল্লাহ। ৮-১০টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। বলনেওয়ালা বলতে থাকে, আমরা কিন্তু সুন্নি মুসলমানরা বলি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার হুজুর হলেন নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর নূর নিয়ে কিতাব নিয়ে এসেছে। নূর, ওই নূর দিয়ে কিতাবটা আল্লাহ কোরআনকে পড়তে হবে। সুবহানাল্লাহ। একই কিতাবে আছে কি নাই? আছে। তারা ওই কিতাব থেকে জান্নাতি জাহান্নামী বলে, আমরাও বলি জান্নাতি জাহান্নামী কে? আজকে কিতাবকে জিজ্ঞেস করবো, আসল জান্নাতি জাহান্নামী কে? আসল কিতাব বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, রব্বে কারীম জানিয়ে দিয়েছেন মা রাইবা ফীহি। কিন্তু কিতাব নিয়ে মারামারি কেন? কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ, আমার আপনার জন্য না, মুসলিমিনের জন্য না, মুত্তাকিনের জন্য। কার জন্য? মুত্তাকিনের জন্য। যারা বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, তাদের জন্য না। কথা বোঝা যাচ্ছে? যারা বলেন আমি এখন খেতাবাত করছি, যদি আমার মুফতি সাহেবের খেতাবাত যদি কখনো এখানে চলতেছে, এই কথা শুনলে যদি নবীজি হেঁটে যেতেন, নাউজুবিল্লাহ, এখানে বসে যেতেন। নাউজুবিল্লাহ বলবেন না? যারা এগুলো বলে তাদের জন্য নয়। যারা আমির মধ্যে ব্যস্ত, আমার কথা বলছি, আমার মতো জাহেল যারা আমির মধ্যে ব্যস্ত, ওরকম আলেমে দ্বীনদের জন্য নয়। মুত্তাকিন, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে কারীমকে ভয় করে, তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো। কিন্তু কি করবেন? কোরআনে পাকে তো আল্লাহ রেখেছেন। জিজ্ঞেস করলাম, আল্লাহ একই কোরআনের মধ্যে এত রকম বিষয় রেখেছে কেন?
বান্দা একবার বাশার বলে না নবীজিকে, কারণ তুমি বলেছো ও হাবিব বলুন আমি তোমাদের মতো এই বাশার মানে মানুষ, এই বাশার মানুষ আপনার আমার মতো না। মানও আছে যার হুশও আছে, সে হলো মানুষ। যার মান নাই, যার হুশ নাই, সে কখনো মানুষ হতে পারে না। হুশ থাকতে হবে, হুশ থাকলে মান থাকে, মান থাকলে হুশ থাকে, তখনই গিয়ে মানুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুলেলে ঠুস, ঠিক কিনা? তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে সেই যে ঠুস ঠুস উড়াইতেছে, মান আছে কিন্তু হুশ নাই। সবে বলা নিষ্পুষ শাবান, আমার পেয়ারন বলেছে এটা আমার মাস, এই মাস আমার মাস, সুবহানাল্লাহ পড়বেন না? সে মাসের মধ্যে ইবাদত করে নবীকে একটাবার দেখার তামান্না রাখতে পারে যে আল্লাহ এই দিনে নাকি তুমি, এই রাতে নাকি তুমি আসো। ইবনে মাজার মধ্যে এসেছে ইমাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজি, হযরত ইকরামা নবীজির সাহাবা, তিনি বলছেন এই দিনে রব্বে করিম ক্ষমাকারীদের ক্ষমা, যারা ক্ষমা চায় ক্ষমাকারীদের ক্ষমা করে দেয়। যারা চায় রিজিক চায়, সন্তান চায়, বিয়ে করতে চায়, নেক পাত্র চায়, হালাল রিজিক অনুসরণ করে, রব্বে করিমের কাছে খোদার কসম করে বলছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হিসাব নিকাশ রব্বুল আলামিন রেখেছেন, যা চায় রব্বে করিম সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে রাজি, আপনি নিতে রাজি না। এখন জিজ্ঞেস করলাম আল্লাহ দিতে রাজি সবই কোরআনে পাকে আছে, কিন্তু কোরআন পড়ে কেউ গোমরাহ, কেউ ওমরা করে ফেলে, তুমি কার পক্ষে আছো? রব্বে করিম বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এসেছি, মুত্তাকিনদের জন্য আমি এই 7 আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছি। আল্লাহ তো নাহনু আকরাবু মিন হাবলিল বারিদ, শারাকের ঘাড়ের চেয়ে রগের চেয়ে নিকটে থাকে, আসার প্রয়োজন হয় না, আল্লাহ তো থাকেই সবার সাথে। আল্লাহ বুঝাতে চায়। সুবহানাল্লাহ। আমার গতকালকে মেহফিল পরিচালনা কমিটির ভাই বাবারা এসেছেন, মারহাবা বলবেন না? তো ভাইরা আমার, আমি সকলের জন্য দোয়া করি, কখনো কারোর জন্য বদদোয়া করি না, কারণ আমি বলতে কিছু নাই, সবকিছু হলো আমার প্রিয়ার নবীর সাদকা। কার সাদকা? প্রিয়ার নবীর সাদকা। আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিব। আমাকে কেউ গীবত করলে, আমার ব্যাপারে যদি কিছু বলে থাকি, বলবেন আল্লাহ আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও করে যাও। আমিন বলবেন না? আমিন বলেন, আমিন বলেন। গভীর মনোযোগ, গভীর কনসেন্ট্রেট। আমি সুরে বক্তব্য দিব না, আমার কথা হবে স্ট্রেট কাট। আমি স্ট্রেট কাট বলবো, লেকচার দিব। এজন্য আমি যেটা বলছি গভীর খেয়াল করতে হবে। একটা শব্দ এদিক সেদিক ছুটে গেলে কথা বুঝবেন না। কোরআনে পাকে রব্বে করিম বলছেন লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নেই, কিন্তু এই কোরআন নিয়ে সবাই সন্দেহ করে, একে অপরকে জান্নাত জাহান্নামী বানাতে থাকে। জিজ্ঞেস করলাম কাদের জন্য, তখন কোরআন উত্তর দিতে লাগছেন হুদাল লিল মুত্তাকিন। এখন দেখেন যারা উলামায়ে কেরাম তেনারা বুঝবেন, যারা আলেমে দ্বীন তেনারা বুঝবে যে এই কোরআনের মধ্যে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু হরফিয়াত আছে, হরফ আছে, আয়াত আছে, যেগুলোকে রেড জোন বলা হয়, এগুলো নিয়ে আকীদা বানানো যাবে না। আলিফ লাম মিম হামিম তাহা ইয়াসিন, অর্থ বলি আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না, আওয়াজ দেন না, কেউ জানে না। এবং শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব বলার আগে আলিফ লাম মিম, আল্লাহ রাসূল ছাড়া এই কোরআন কেউ জানে না। যদি বুঝতে হয় তাহলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েত স্বরূপ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যেনাদের কাছে বসেছি, হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা, তেনাদের কদমে গিয়ে বুঝতে হবে। এখন বলুন হুজুর তিনি তো নাই, তাহলে কিভাবে তেনার উত্তরসূরিদের কাছে যেতে হবে? তাহলে আওয়াজ দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন হক্কানি আলেমে দ্বীন, তেনাদের কাছে যেতে হবে। তেনারাই মুত্তাকিন, তেনারাই হলেন আলাইনা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তেনারাই হলেন ওলি আল্লাহ। তেনাদের কাছে যেতে হবে, তেনাদের উত্তরসূরিরা, তেনারা যেনাদের খিদমত করছে, খিদমত করেছে, খিদমত করতে থাকবে, তেনাদের কদমে গিয়ে কোরআন বুঝতে হবে, ঠিক কি না? তখন রেড জোন কোনটা এটা বুঝে যাবেন। তখন আর আয়াতে কারিমা নিয়ে আপনি তাফারুক করবেন না। ওই বাশারুল মুসলিকুম দ্বারা বুঝে যাবেন যে এই বাশারুল মুসলিকুম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমি তো তোমাদের মতোই মানুষ, এতদিন আলামিন ডেকেছো, এখন এক আল্লাহ দাওয়াত দিচ্ছি বিদায় আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমি তো তোমাদের মতোই মানুষ। কাফেরদের সাথে নবী বলছেন তো সুমা মাযাল্লাহ, আবু জাহেল আবু লাহাবের মতো আমার নবী তো না। আমার নবী যখন এগুলো বলছেন, আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব সবাই মুসকি হাসতেছে, ইয়া রাসূল আপনি তো ইউসুফ আলাইহিস সালাম থেকেও নবী, কিভাবে তাদের মতো হবে? যারা বুঝে গিয়েছে। আবু জাহেল বলে দেখছো, বললাম না এতক্ষণ কি বলছি, আমাদের মতোই তো, কিভাবে আল্লাহর পয়গম্বর হতে পারে? নাউযুবিল্লাহ।
নাউজুবিল্লাহ এগুলো যারা আবু জাহেলের উত্তরসূরি তারা ওটাই বুঝেছে, আবু বকর উত্তরসূরি ওটাই বুঝেছে যে আমার নবী কারো মতো না। এজন্য ওখান থেকে দুই দল হয়েছে, যারা বলবে আমার মতো বুঝবে না, গালি দেওয়ার দরকার নেই, ওটা আবু জাহেলের উত্তরসূরি। আর যেটা বলবেন না না আমার নবী কারো মতো না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে থাকবেন। কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পোয়েট্রি করতেন, কবি সাহাবা, যেমন কাজী নজরুল ইসলাম আমাদের কবি একজন আছেন, কবি নজরুল, যিনি বিদ্রোহী কবি, কত সুন্দর করে লিখে গিয়েছেন তর্ক করে, দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে হযরত মুস্তাফাকে ভালোবেসে। ঠিক না? আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, এটা আল্লামা ইকবালের উর্দু শায়রির এটা ট্রান্সলেট ছিল কবি নজরুলের। কারণ যখন আল্লামা ইকবাল যখন বলেছেন, পাকিস্তানের মশহুর একজন কবি এবং আল্লামা অনেক বড় আশিক রাসূল ছিলেন, তিনি বলেছেন কি মোহাম্মদ সে ওয়াফা তুমি তো হাম তেরে হ্যায়, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। যারা চেনা তারাই ভালোই চিনেছেন। হাসান বিন সাবিত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো তো কেউ নাই, এমন ভাবে বলছেন একদিন হঠাৎ করে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি চেহারা আমি ইহুদির জিন্দেগিতে আমি হাসান কখনো দেখি নাই, এমন মনে হয় মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি সন্তান কোন মা এই দুনিয়াতে পয়দা করেন নাই। খলিকতা মুবাররা আমিন কুলাইবি আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটি ছাড়া ডিফেক্ট ছাড়া বানিয়েছেন। কাআন্নাকা কাদ খলিকতা কামাতা শাউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাসান বিন সাবিত সাহাবায়ে রাসূলের আকীদা নেন, আকীদায়ে সাহাবা নেন, তালিব উদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামাত কি শিখিয়েছেন আপনাকে, মানা আলাইহি ওয়া সাহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের আকীদা, ওই সাহাবাদের আকীদাই আমার নবীর আকীদা, সেটা আমাকে শিখাচ্ছেন হাসান বিন সাবিত। ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কাদ খলিকতা কাতামাতা শাউ ইয়া রাসূলুল্লাহ খলিকতা মুবাররা মিন কুলাইবি কেনারা শিখাচ্ছেন আপনার মতো কেউ কি বানান নাই, আপনাকে কোনো ত্রুটি দিয়ে বানান নাই, যখনই বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, এটা দিয়ে না, এটা হলো দুধের মধ্যে এক ফোঁটা চোনা দেওয়ার মতো। কারণ আমাদের নাম, আমরা এই নাম নিয়ে নিয়ে নফসকে শেষ করে দিচ্ছি। ভাইয়ের আমার কথা বলছি, আমার কথা বারবার বলছি। দেখেন রমাদানের মধ্যে তেনার নারা শুনে একটা কথা মনে করো, হযরত বায়েজিদ বুস্তামি যেনাকে সুলতানুল আরিফিন বলা হয়, সুবহানাল্লাহ, যারা মারিফত রাখে, মারিফতের খবর রাখে, সে আরেক বান্দাদের সুলতান বলা হয়। আল্লাহু আকবার বলুন। বায়েজিদ বুস্তামি আলাইহিস সালাম তিনি একদিন রমাদান মাহিনাতে রহমতের নবম দিন কিংবা দশম দিন হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সবাই নারা দিচ্ছে, ওই দেখো হুজুর সাইয়েদনা বায়েজিদ বুস্তামি যাচ্ছে। কত বড় আল্লাহর নবী, কত বড়, দেখো শানওয়ালা নবী, শানওয়ালা গোলাম, সুবহানাল্লাহ, দেখো দেখো হুজুর, দেখো কত সুন্দর, কত সুন্দর। সবাই নারা যখন দিচ্ছে, হুজুর বায়েজিদ বুস্তামি সবার সামনে একটা খেজুর নিলেন, মুখের মধ্যে রাখলেন। রমজানের দিনের বেলা এবার এতক্ষণ যারা জিন্দাবাদ দিছে এখন কয় মুর্দাবাদ, না 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 তাস্তাগফিরুল্লাহ, এত বড় আলেম, এত বড় আল্লাহ ওয়ালা, ইনি নাকি সুলতানুল আরিফিন, তিনি টাইটেল পেয়েছে। কি করলো রমজানের মধ্যে খেজুর মুখে, রোজায় রাখলো না, আস্তাগফিরুল্লাহ, সবাই ইচ্ছা মতো এখন মুর্দাবাদ গালি যতগুলি আছে তাস্তাগফিরুল্লাহ যখন দিলেন, আল্লাহ ওয়ালারা তো যা কিছু করেন, কারামাত আউলিয়া হাক্কুন, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহরা যা করেন কার হুকুমে, কার হুকুমে। নফস যখন বেশি তারিফ পেয়েছে, সাথে একটা খেজুর মুখের মধ্যে রাখলেন, যখন মুর্দাবাদ মুর্দাবাদ সবাই মিলে বলছে, ঘরে গিয়ে আস্তে করে খেজুরটা সুবহানাল্লাহ মুখ থেকে বের করে রেখে বলছে, আল্লাহ নফসটা বড় চালাইতেছিল, বেশি জিন্দাবাদ পাইয়া খুশি হয়ে গেছে, দিস ইজ জবাই করে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে করিম বলেন, ওগো হাবিব আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি বলে দিচ্ছি আমি রবের বেশি পছন্দ হলো সেজদার কুরবান। আর সুবহানাল্লাহ, আর জোরে পড়তে হবে। কি পছন্দ আমার আল্লাহ? সেজদার কুরবানি। সেজদার কি? আপনি কাউকে ভালোবাসলে দিয়ে ভালোবাসেন, কাউকে ভালোবাসলে গিফট দিয়ে, তোফা দিয়ে বাড়িতে যাবেন, কারো আপনার মামার বাড়ি, চাচার বাড়ি, ফুপির বাড়ি, যখনই যান আত্মীয় স্বজনদের বাড়িতে আপনি তোফা কিছু না কিছু, ফল ফ্রুটস কিছু না কিছু দিয়ে আপনি ভালোবাসেন। আজকে ভালোবাসেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসেন না, ভালোবাসা সেটা ভালোবাসা যেটা চিরস্থায়ী।
আমার আল্লাহ বলতেছেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা হলো চিরস্থায়ী, শ্বাস নিঃশ্বাসে ভালোবাসা। সুবহানাল্লাহ। ভালোবাসা কখনো একদিনের হতে পারে না। ওই ভালোবাসা বাইজিদ বোস্তামি ওটাই আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ ওয়ালারা ওটাই আমাদেরকে শিখিয়েছেন। নফস যখন বাড়াবাড়ি করবে তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, নয়তো সবার সামনে নিজেকে বেজ্জতি করে ছাড়বে, ঠিক না? যাতে কেউ তারিফ না করতে পারে। এজন্যই বলছি যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি মাকদুম সালমাদানির সাথে জাহের নামে বক্তা, জাহের বক্তা আরো কত কিছু লাগিয়ে দিয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বারবার, সবসময় প্রত্যেক দিন আদায় করি, যাতে এটা না ভুলে যায়। আমি নিজেকে জাহের বলতে বেশি পছন্দ করি, কারণ আমি যে হেঁটে যাব সালাম দেয় হুজুর দোয়া করে, আমি আপনাদের জন্য কি দোয়া করি? আপনারা বরং আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখে। কারণ কেন? আমরা পড়াতে বসি, আমাদের মুখের মধ্যে কত নুরানি কথা, কোরআন শোনার কথা, যদি সত্যি সত্যি কথাগুলি কার্যকরী হতো তাহলে পরের দিন সবাই ফজরের নামাজি হয়ে যেত। আমরা খারাপ, আমি আমার কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ সবাই ভালো, আমি আমার কথা বলছি। আমরা খারাপ, আমি গুনাহগার। এজন্য জুবানের তাহসিরও নাই, কেউ এখন আর আল্লাহ রাসূলের পথ আসতে চায় না। মনসুর হাল্লাজ শুধু নাম শুনেছি, মজনু নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি নাম শুনেছি, বাইজিদ বুস্তামি নাম শুনেছি, কিন্তু ওই জামানার ওনাদের মতো এখন আর কেউ পাওয়া যায় না। এখন সব দুনিয়াদার হয়ে যাচ্ছে, দিনদার এখন পাওয়া যায় না। কেউ একজন এরকম মাহফিলের মধ্যে টাকা দিবে, 10 লক্ষ টাকা দিয়ে বসছে এক মাহফিলের মধ্যে, ওনার নাম ঘোষণা হচ্ছে না দেখে শিল্পপতি সাহেব, চৌধুরী সাহেব নারাজ হয়ে গেলেন, এসে বলছে আমার নাম বলবা না, 10 লক্ষ টাকা দিলাম মসজিদে মাহফিলে, নাম বলো না কেন? আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ ওনার দিকে। ওনার ওই টাকার মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আবার কেউ এসে 10 টাকা 100 টাকার মতো, মানে বুঝে যাচ্ছে যে অনেক কষ্টের উপার্জন, বেশি একটা দামিও না, টাটকা না, এসে দিয়ে বলছে হুজুর আমার নামটা বলবেন না, গুনাহগার বান্দা, এটা দেওয়ার হেসিয়ত না, অনেক কষ্ট দিয়েছি, নাম বলবেন না, শুধু দোয়া করবেন যাতে দেওয়ার তৌফিক আল্লাহ সবসময় দিয়ে যায়। সুবহানাল্লাহ। আমি 10 লক্ষ টাকায় লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু 100 টাকার মধ্যে আমি আল্লাহ রাসূলকে পেয়েছি। সুবহানাল্লাহ। এজন্য দেওয়ার সময় পাওয়ার সময় অনেক হিসাব নিকাশ করতে হবে। চৌধুরী সাহেব, আল্লাহ যদি তৌফিক না দিত কোথা থেকে দিতে? আপনাকে আমি ছোট করছি না, আমরা দেওয়ার পরে অনেক হিসাব করি যে আমার বাপের দেওয়া জমি, আমি এটার মোবাল্লেগ হব, আমি এটার দায়িত্ব, আমাকে সভাপতি বানানো। আপনি খাদেম হন, বরং আপনি টয়লেট ওয়াশরুম যেখানে মুসল্লিরা ইস্তেঞ্জা করে, হাজাত ছাড়ে, ওযু করে, আপনি ওটার পরিষ্কারের দায়িত্ব নেন, তাহলে আপনি সাচ্চা বান্দা হবেন। লোক দেখানো না, আল্লাহর কাজ, রাসূলকে রাজি করতে হবে। বেরিয়া মুক্তি ইবাদত, এটা বেশি পছন্দ করে রব্বে কারীম। এগুলো বোঝার চেষ্টা করুন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আল্লাহ আপনার জন্য এখনো রেজামন্দির রাস্তা খোলা রেখেছে। ঠিক কথা বুঝেন নাই? কারণ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, কেন বলি রাদিয়াল্লাহু, তো তারা যারা সাহাবা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী কারামাল্লাহু কারম, তারপরে যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সব রাদিয়াল্লাহ, এটার অর্থ কি? অর্থাৎ হলো, এটার অর্থ হলো আল্লাহ রাজি। কে রাজি? আল্লাহ রাজি। আওয়াজ দিন, কে রাজি? আল্লাহ রাজি। ইউবাইউনাকা ফিউচার টেন্স, মোজারে সিগা, কিয়ামত পর্যন্ত রেজামন্দির রাস্তা খোলা আছে বান্দা। শুধু আবু বকর, ওমর, ওসমান, হায়দার সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি ছিলেন এমনটা না। আল্লাহ আপনার উপর রাজি হতে চায়, সুবহানাল্লাহ, আপনার উপর রাজি হতে চায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি এখন মারা গেলে সব রহমাতুল্লাহ আলাইহি রাহমাত, রাদিয়াল্লাহু কোথায়? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যখন দেখে একটা বৃদ্ধ লোক বসে আছে খাবে দুনিয়াতে, এরকম দেখেছে, গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বৃদ্ধ কমজোর দুর্বল পড়ে আছে, বসে আছে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কে গো বাবা আপনি, এত কমজোর, আপনি বৃদ্ধ, কে আপনি? তিনি উত্তর দিতে লাগলেন, আমি হলাম রাসূল আরবি, আল্লাহ রাসূলের দ্বীন, আমি হলাম ইসলাম, আমাকে বাঁচানোওয়ালা নেই, রাসূলের দ্বীন দুর্বল হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। হুজুর গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী হাতটা ধরে বলতেছে, আমি চলে এসেছি, এখন আল্লাহর দ্বীন, রাসূলের দ্বীন বৃদ্ধ কেন থাকবে, অসুস্থ কেন থাকবে? হাত ধরে যখন উঠালেন তখন আল্লাহর পক্ষ থেকে তেনাকে মাহিউর দ্বীন নামে ঘোষণা আসলো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত আব্দুল কাদের জিলানী, মহান ইন্ডিয়ানে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আইনজাহে সিরকুট, রোজিয়া কমিটি বাংলাদেশ, শাহেনশাহে মদিনা, জিন্দাবাদ। আমার হুজুরে পাকে শেররা জামানা দিয়ে দার জামানা থাকে, আপনি হয়তো মানেন না, মনে করেন এই জামিনেতে আমার নবীর মুমিন মুসলমান নাই,
এই জমিনে কি আল্লাহর ওয়ালারা নাই? মুমিন বান্দারা নাই? খোদার ইজ্জতের কসম এখনো 2 রাকাত 4 রাকাত আমি প্রায় বলি এখনো নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম দেয় 2 রাকাতে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালামাত ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেনে ওয়ালা এখনো মুমিন বান্দা আছে। এখন আমার নবী সালাম দেওয়া শিখিয়েছেন সুন্নাতুত না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ সুমা বারাকাল্লাহ। আমার নবী কোন মুর্তা নবী নয়, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। মুসলমান ভাই বাবারা উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা বলেন? হাত তুলে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলেন জিন্দা নবীকে কলমা পড়েছি আমরা। আমার নবী 8-10টা মদিনায় পড়ে আছেন মুর্তা মানুষের মত না, নবী এখনো ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে। মুমিন বান্দা এখনো নামাজের 2 রাকাতে বসে শুনতে পায়। তাদের সাথে সঙ্গ জ্ঞাপন করুন, খোদার কসম করে বলছি ইহকাল পরকাল মালামাল হয়ে যাবেন। এই দুনিয়া আপনি যা বলবেন তাই হতে থাকবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু ফাত্তাবিউনি হাবিবুকুল্লাহ, নবী হয়ে যান। আল্লাহ বলতেছে তুই আমার হয়ে যাবি, তুই আমার কি চাইবি, আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন এরকম নিজাম আলী ফকিরের মতো বান্দারা ডাকবে ফকির, বান্দারা ডাকবে খাজা, খাজা অর্থ হলো গরীব, বান্দারা ডাকবে খাজা। কিন্তু আপনি বুঝে যাবেন না খাজা না, খাজা না, তিনি হলেন হিন্দুস্তানের রাজা। ঠিক না? এগুলো বুঝতে হবে, খুঁজতে হবে, এখনো সময় আছে। যা বলছেন আপনি এগুলো আপনি আপনার সাথে অজুহাত দিচ্ছেন। আপনি বলছেন পীর নাই, ফকির নাই, আপনি বলছেন শায়খে তরিকত আল্লাহ ওয়ালারা নেই, মুমিন নেই, এটা আপনার ত্রুটি, এটা হলো আপনার অজুহাত। বান্দার এমনি 3টা হাত, কয়টা? বান্দারা কয়টা? ডান হাত, বাম হাত, আরেকটা কি? অজুহাত। এই অজুহাতের শেষ নাই, এই অজুহাতের শেষ নাই, এটা আপনার অজুহাত। আপনি নিজে থেকে নিজেকে গাফেল করছেন। সবাই ভাবে দুনিয়াতে এসেছে, থেকেছে, চলে গিয়েছে। আপনার কি মনে করছেন যে 1450 বছরে আমার পেয়ার নবীর উম্মতরা নাই? আছে। খোদার ইজ্জতের কসম করে বলছি আছে। আমাদের নিজের চোখে দেখা, নামগুলি বলতে পারছি না, বললে তো এটা প্রকাশ হয়ে যাবে, দেখিয়ে দিলে তো দৌড় দিবে। যারা সত্যিকারের মুমিন তারা কখনো বলে বেড়াবে না, আর যারা কমিন তারা বলবে যে টাটকা ওলি দেখতে হলে অমুকের কাছে যাবে। বুঝেন না? মনে হয় বুঝার চেষ্টা করুন। এগুলো কমিনদের জুবান, মুমিনদের জুবানই হলো গোপন করে সব সময়। আমি চাই তেনার কাছে আমি যা দোয়া হাসিল করব, আমি যদি তেনার শান প্রকাশ করে দিই, এটা আল্লাহ ওয়ালাদের সিস্টেম। আল্লাহ ওয়ালারা কখনোই নিজেদেরকে প্রকাশ করতেন না। তো জুনুন মিস্ত্রি অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু তেনার পরিবার তেনাকে ভুল বুঝতো, কখনো সম্মান করেনি। এলাকার মানুষ বলে আর দেখছি না কি অবস্থা ছিল, একসাথে যারা চলতো তারা সম্মান করেনি, বন্ধু বান্ধব। দেখবেন আপনি যখন ভালো পরিস্থিতি চলে যাবেন, যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, এলাকার মানুষ সবার আগে বলবে দেখছি না, এরকম বলে ফেলবে, তাদের কথা তোয়াজ করবেন না। আপনি যদি সত্যি সত্যি তওবা নসুহা করে ফিরে আসেন, আপনাকে কবুল করার কে? আল্লাহ। রাজি করবেন একজন কি, তিনি কে? আল্লাহ। মানুষকে রাজি করে লাভ নেই, মানুষকে রাজি করে কোনোদিন লাভ। আপনার সন্তান, বিবি, স্বামী, স্ত্রী, মা, বাবা, বন্ধু বান্ধব, এলাকা ততক্ষণ আপনাকে সম্মান করবে যতক্ষণ পকেটে ফুলুস আছে। যতক্ষণ টাকা আছে, ফুলুস আছে, ততক্ষণ সম্মান করবে। টাকা শেষ, ফুলুস শেষ, আপনার নামের মিছিল শেষ, জুলুস শেষ। কথা বোঝেন নাই? এটা হাকিকত বলছি, সত্য। 2 2 4 মিলিয়ে নেবেন ঘরে গিয়ে। জুনুন মিস্ত্রি আলাইহির রহমাত কোনোদিন সম্মান পান নাই। যখন ইন্তেকাল করেছেন, যারা গোসল দিতে গিয়েছে দৌড়ায় আসছে, এসে বলতেছে হাই হাই এটা কে ছিলেন? কারণ এলাকার মানুষ গোসল দেয় না, দেখছি মন্ডামি করতো নাউজুবিল্লাহ। তেমনি ভাবে এই চট্টগ্রামের জামিনে একজনের নাম অনেক শুনতাম, তো সুমা মাযাল্লাহ, আমাদের তো কলব মুর্দা মালিক শাহ, কুতুব দিয়ে মালিক শাহ আলাইহিস, উনি যখন ছিলেন কেউ কিন্তু ওনাকে সম্মান করেন নাই। যখন চলে গিয়েছেন এখন সবাই কুতুব দিয়ে কুতুব বলে এখন তেনাকে। তো থাকতে কেউ সম্মান করবে না, ওদিন আপনাকে মানুষ প্রত্যেকে ভালো বলবে। যখন আপনি ইন্তেকাল করবেন, উনি যখন হসপিটালে শুনেছি নাকি সিরিয়াল ধরেছে 4-5 হাজার মানুষ, উনি ওই অসুস্থ অবস্থা নাকি সবাইকে ফু দিচ্ছে, পানি পড়া। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো খেদমতে খোদা মিলে। যারা খেদমত করা তারা ইন্তেকালের রাত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাকের উম্মতের খেদমত করে যায়। কারণ খেদমত করলে রাজি হন কে? আল্লাহ। সৃষ্টির খেদমত করবে। ওয়াসাল্লি রাব্বিকা ওয়ানহার, ওই যে বললাম সেজদা আর কুরবানি আল্লাহর কাছে পছন্দ। আপনি সেজদা আর কুরবানি কি মনে করেন এটা এত দামি? সেজদা আর কুরবানি ইমাম হোসেন একসাথে আদায় করেছেন।
সেজদা দিয়েছেন যখন নিজে সেজদা দিয়েছেন, কোরবানি যখন দিয়েছেন পশু নয় নিজের সর মোবারক কোরবানি করে আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। সুফিয়া কেরামরা বলেন যখন ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আল খায়রা কুল্লাহু, আমার আল্লাহ নবীকে সমস্ত ভালো কিছু দান করে দিয়েছেন। এখন ভালো বললে যদি আপনি বলেন অন্ধকার ভালো না নূর ভালো, আলো ভালো, আপনি বলবেন হ্যাঁ হুজুর আলো ভালো অন্ধকার ভালো না, তাহলে বুঝবেন আমার নবীকে আমার আল্লাহ নুরুল আলা নূর বানিয়েছেন। জ্ঞান ভালো না মূর্খতা ভালো, আপনি বলবেন ইলম ভালো জাহিল ভালো না, তাহলে আলেমের দিন আমার আল্লাহ আল্লাহর হাবিবকে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা সবচেয়ে বেশি জ্ঞান দান করেছেন। জাননা জানেন বলে আমি যাকে ভালোবাসি তাকে সব জানিয়ে দিই, তাহলে বলতে দেন আমরা বলেছি হ্যাঁ আমার হুজুরে পাক ইলমে গায়বের মালিক, আরে যাকে যিনি সমস্ত জ্ঞানের ইলমের মালিক, যাকে তিনি দেখে ফেলেছেন তিনি তেনার কাছে আর কি লুকায়িত থাকতে পারে, যিনি সবচেয়ে বেশি পর্দার আড়ালে থাকেন তেনাকে দেখে ফেলেছেন। জিজ্ঞেস করলাম এই আল কাউসারের মালিক আমার নবী কি বানিয়েছে? হ্যাঁ, শুধু হাউজে কাউসার নয়, আল কাউসার। আল কাউসার বুঝার আগে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসার পর কাউসার, কাউসার পর আল কাউসার। আমার হুজুরকে আল্লাহ কালিল দেয়নি। কালিল মানে কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সৃষ্টি করা হয়েছে এটাকে কালিল বলা হয়েছে। এই কালিল মানে হলো 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে কারীম সৃষ্টি করেছেন এটাকে কালিল বলা হয়। কুল মাতাউদ দুনিয়া কালিল, আমার নবীকে আল্লাহ কালিল দেন নাই, কাসির দেন নাই, আকসার দেন নাই, কাউসার দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু, আল্লাহ আল কাউসারের মালিক বানিয়েছে, শুধু কাউসারের পানি না। তখন দেওয়ার পরে আমার নবী কাঁদছেন কিভাবে এই আল কাউসারের মালিক বানালো, শুকরিয়া করার জন্য যখন চোখের পানি ছেড়ে দিয়েছেন ওই দিন ইমামে হোসাইন সুফিয়া কেরাম বলেন আল্লাহর ওলিরা ওই দিন ইমাম হোসেন বলছে ইয়া নানা জান ইয়া রাসূলুল্লাহ নিয়ে নেন সেজদা আর কুরবানি। আল্লাহ জিজ্ঞেস করছে যে আল্লাহ আমাকে তো কাউসারের মালিক বানালা, তোমার কি পছন্দ? বলে ফসল দিলে রব্বিকা ওয়ানহার, আমার সেজদা আর কুরবানি পছন্দ। ইমামে হোসাইন ওই দিন বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আল কাউসার নিয়ে নেন, উম্মতের মধ্যে বন্টন করে দেন, আর সেজদা আর কুরবানির দায়িত্ব আমার কারবালাতে আদায় করে দিব। সুবহানাল্লাহ। আওলাদ